তথাকথিত চাষবাস ছেড়েই চাষ করুন, সফলতা আসবে বাড়ির দোরগোড়ায়। পূর্ব মেদিনীপুর জেলার অর্থনীতি মূলত চাষবাসের উপর নির্ভরশীল। পূর্ব মেদিনীপুর জেলার 25টি ব্লকেই ধান চাষ হয়। ধানের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে নানান ধরনের চাষবাস হয়। কোথাও পান বা কোথাও ফুল চাষ বিখ্যাত, আবার শীত মরশুমে সবজি চাষ হয়। তবে বর্তমান সময়ে তথাকথিত চাষবাস ছেড়ে বিকল্প চাষবাস কৃষকদের বেশি আর্থিক নিরাপত্তা দিচ্ছে। এই বিকল্প চাষবাসে উঠে এসেছে নানান ধরনের ফসল। এবার তথাকথিত চাষবাস ছেড়ে চাষ করুন এসপাড়া বা পাড়াপাতা চাষ, তাহলে সফলতা আসবে বাড়ির দোরগোড়ায়। বর্তমান সময়ে চিরাচরিত কৃষিকাজের বাইরেও যদি বিকল্প চাষ করা যায় তাহলে লাভের সংখ্যাটা অনেকটাই বাড়ে। এখানে আমরা বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলে দেখেছি, এক্সপার্টদের সাথে কথা বলে দেখেছি যে মোটামুটি 1 একর জমিতে কেউ যদি অ্যাসপারাগাস পাড়া বা পাড়াপাতা গাছ মূলত গুল্ম প্রজাতির উদ্ভিদ। এই গাছের পাতা ফ্লাওয়ার ডেকোরেশনের কাজে লাগে, তাই সারা বছর ধরে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বাজারগুলিতে চাহিদা রয়েছে। বর্তমানে এই গাছের পাতা প্রতি কেজি 300 থেকে 400 টাকায় বিক্রি হয়। শীতকালে এর দাম আরও বাড়ে। এই গাছ সব ধরনের মাটিতেই চাষ করা যায়, মূলত উঁচু জমিতেই গাছ চাষ করা হয়। তাই এই গাছ বাণিজ্যিকভাবে চাষ করলে আর্থিক দিকে লাভবান হবে কৃষকেরা। সব থেকে বড় বিষয়, এসপাড়া গাছ চাষ করতে খরচ যেমন কম, তেমন কায়িক পরিশ্রম অনেকটাই কম। 1 একর জমিতে এসপাড়া গাছ চাষ করলে প্রতি বছর গড়ে 2 থেকে 2.5 লক্ষ টাকা রোজগার করা যায়। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ায় এই চাষে জোর দেওয়া হয়েছে।